এরপর প্রশ্ন হচ্ছে, বৃষ্টির সময় রাস্তায় যে মাছ পাওয়া যায় তা তুলে নেওয়া জায়েজ হবে কি না। বৃষ্টির সময় আমরা দেখি যে বিভিন্ন মাছ রাস্তায় উঠে যায়, তো সেই মাছ আপনি ধরে নিয়ে খেতে পারবেন কি না। এর উত্তর হচ্ছে, আপনি যদি নিশ্চিত হন যে মাছগুলো এই পুকুরের পুকুরের মালিকের নির্দিষ্ট মালিক যদি থাকে এবং ওই পুকুরের মাছ আপনি শিওর হলে আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। আর যদি আপনি নেন বা ধরেন তাহলে নিয়ে থাকেন তাহলে মালিক থেকে অনুমতি নিতে হবে অথবা ধরে মালিককে দিয়ে দিতে হবে। আর যদি আমরা সাধারণত রাস্তায় যেগুলো পাই সেগুলো কোথা না কোথাকার এসেছে, কোথা থেকে এসেছে শিওর না, তখন ওই মাছ ধরা জায়েজ হবে, কারণ এটা কারো মালিকানায় থাকে না। উত্তম হচ্ছে যে আপনি পাওয়ার পরে খুঁজবেন, যদি নির্দিষ্ট মালিক পেয়ে থাকেন তাহলে আপনি মালিককে দিয়ে দিবেন, বা মালিক জেনে থাকেন যে এটা এই পুকুরেরই হবে, আশেপাশে কোনো পুকুর হওয়ার সম্ভাবনা নয়, এই পুকুরের সাথেই মাছ দেখা যাচ্ছে, আপনি ধরে নিয়ে বললেন যে আল্লাহর বান্দার পুকুর, আল্লাহর মাছ, আল্লাহর পুকুর, আর আমি আল্লাহর বান্দা, আমি নিয়ে গেলাম, তাহলে জায়েজ হবে না, কারণ আপনি তো দেখছেন যে এটা এই পুকুরের। যদি পুকুর থেকে বের হয়ে রাস্তায় বা অন্য জায়গায় আপনি পেয়েছেন, সেটা যে কোনো পুকুর হতে পারে, এরকম যদি হয় তাহলে সেই সমস্ত মাছ ধরে নিয়ে যাওয়া যাবে এবং সেটা খাওয়া হালাল হবে। এরপর প্রশ্ন হচ্ছে, মানুষের জীবনে নামের কোনো প্রভাব পড়ে কি না। এর উত্তর হচ্ছে হ্যাঁ, মানুষের জীবনে নামের যথেষ্ট প্রভাব পড়ে। এমন অনেকগুলো রেওয়ায়েত পাওয়া যায় যে আপনার নাম, এই নামের প্রভাবটা আপনার জীবনের উপরে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবীর নাম ছিল হাজিন। হাজিন মানে দুঃখিত, টেনশন করে, কঠোর স্বভাবের, তাদেরকে হাজিন বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম চেঞ্জ করে রাখতে চেয়েছেন সাহাল, যার তো সহজ সরল অনুসারী। তো তাকে বলার পরে সে বলছে, সাম্মানি আবি, আমার বাবা আমার নাম রেখেছে, আমার বাবা যে নাম রেখেছে আমি সেই নাম চেঞ্জ করব না। এবং নরম স্বভাবের মানুষ যারা, তারা মানুষের পায়ের তলে পদদলিত হয় ইত্যাদি, মানে সে মনে করেছে যে নরম স্বভাবের দরকার নেই, কঠোর হওয়া ভালো, বা হাসান নামটাই ভালো, আমার বাবা রেখেছে, চেঞ্জ করব না। পরবর্তীতে সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমাদের বংশে, মানে ওই বংশের সব সময় মানুষের মধ্যে কঠোরতার স্বভাব লেগেই থাকতো এবং বিভিন্ন বিপদ আপদ টেনশন লেগেই থাকতো, কঠোরতার স্বভাবটাও লেগে থাকতো, কারণ ওই যে নাম চেঞ্জ করে নাই। এই থেকে ওলামায়ে কেরাম বলেন যে নাম যদি খারাপ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম চেঞ্জ করেছেন, অর্থ যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে নাম চেঞ্জ করা উচিত বা পরিবর্তন করা উচিত। যদি অর্থ সুন্দর না হয় তাহলে চেঞ্জ করবেন, অর্থ সুন্দর হলে তো আলহামদুলিল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে, মুখ দিয়ে বিট বক্স বাজানো জায়েজ হবে কিনা, বা মুখ দিয়ে বাদ্যযন্ত্র বাজানো জায়েজ হবে কিনা। বিট বক্স বা বাদ্যযন্ত্র মুখের মাধ্যমে একেবারে অবিকল আপনার হচ্ছে ওই যে সাউন্ড সিস্টেম, অর্থাৎ বাদ্যযন্ত্রের মতো করে মুখ দিয়ে যে সকল বাদ্যযন্ত্র বাজানো হয়, এটা জায়েজ হবে কিনা। এর উত্তর হচ্ছে, বাদ্যযন্ত্র হারাম হওয়ার বড় একটা কারণ হলো মানুষের শরীরের মধ্যে এক ধরনের বিনোদন বা এক ধরনের আপনার ড্যান্স বা নাচার একটা প্রভাব শরীরে তৈরি হয়। মানে বাদ্যযন্ত্রের যে আওয়াজ, সে আওয়াজের মাধ্যমে এক ধরনের বিনোদন এবং এক ধরনের নাচানাচির একটা স্বভাব মানুষের মধ্যে তৈরি হয়। কাজেই বাদ্যযন্ত্রের মাধ্যমে হোক আর মুখের মাধ্যমে হোক, উভয়টাই হারাম। এই জন্য সৌদি ওলামাদের ফতোয়া এবং আপনার শামিলা.com একটি ওয়েবসাইট আছে, সেখানে আরবের অনেক ওলামায়ে কেরামের ফতোয়া আছে যে বিট বক্স বা মুখের মাধ্যমে যেই বাদ্যযন্ত্র বাজানো হয় সেটাও হারাম, যেটা বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ হবে। এমনি মুখের মাধ্যমে আপনি সঙ্গীত বললেন, সেটা সমস্যা নাই, কিন্তু যেটা বাদ্যযন্ত্রের মতো সাথে সাদৃশ্যপূর্ণ হবে, তো বাদ্যযন্ত্র হোক বা সেটা মুখের হোক, ওইটা হারাম হবে। কাজে বিট বক্স বা মুখের মাধ্যমে বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ যে সকল আওয়াজ বের করা হয়, এটা জায়েজ হবে না, বা জায়েজের পক্ষে দলিল পাওয়া যায় না।